হ্যাঁ বলো। হ্যাঁ তুমি পৌঁছাইছো? হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে গেছি, এইমাত্র পৌঁছাইলাম। হ্যাঁ অনেক টাইট লাগতেছে, এখন আমি একটু বিশ্রাম করব। হ্যাঁ বলো তুমি। ও আচ্ছা তাই। আচ্ছা, আমারও খুব টাইট লাগতেছে, আমিও একটু বাসায় বসছি। আর আজকে তোমার সাথে অনেক কথা বলবো, সারা রাত জমের কথা বলবো, হ্যাঁ। না আমার তো কথা বলা যাবে না রাত্রে, কারণ আমি আমার ছোট বোনের সাথে শুই তো, আমার সাথে আমার ছোট বোন শোয়। না না না, কথা না বললে আমার ভালো লাগবে না। প্লিজ তুমি একটু ব্যবস্থা করো না, একটু কথা বলার মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমার ছোট বোন ঘুমাক, ঘুমালে আমি তোমাকে ফোন দিতেছি, তারপর কথা বলবো না। তুমি এখন বলো কি বলবা, এখন তো ওখানে ও আসে নাই, বলো তুমি, আমি শুনতেছি। আর ও আসলে আমি ফোনটা রেখে দেবো, ও শুইলে তারপর আমি তোমাকে ফোন দিতেছি। আজকের ফুচকাটা কিন্তু সেই হয়েছে, আর আমার তো ভালোই লাগছে। তোমার কীরকম লাগছে বলো তো? হ্যাঁ ভালোই তো লাগলো আমার কাছে, মজাই হয়েছে। এই ভালো লাগাটা শুধু আমার জন্যই হয়েছে। এটা তুমি ওই দোকানে যদি 100টা প্লেট ফুচকা কিনে খাও না, তারপর তুমি এই টেস্টটা পাবে না। এটা শুধু স্পেশালি মামা আমার জন্য বানিয়েছে। আর আমি মামাকে বলেছি যে মামা আমার গেস্ট, ভিআইপি গেস্ট। ও তাই? না এই কারণেই তো বলি যে এত মজা কেন হলো, কারণ আমিও তো ফুচকা খাই, এরকম মজা হয় না, এরকম স্বাদ পাই না কোথাও। না আসলে অনেক ভালো হয়েছে ফুচকাটা, তো অনেক ভালো লাগছে। আবার যদি যাই আমরা ওই দোকান থেকে ফুচকা খাবো। হ্যাঁ কই দিকে চাপ, আমি শোবো। আমার ঘুমের ভান্ডারে দেখতে হইবে আপু কার সাথে কথা বলে, দেখা আমি আম্মুর কাছে বলবো। দেখি তো তাহমিনা ঘুমাইছে কিনা, আমার জানটাকে একটু ফোন দিতে হইব আমার। হ্যাঁ বলো কি বলবা। হ্যাঁ ও শুইছে, বলো তুমি। আমি কতবার তোমার ফোন দিলাম, তুমি ফোন রিসিভ করতেছো না কেন? আর আমি তো এইদিকে অস্থির হয়ে গেছি যে কোনো সমস্যা হলে নাকি ফোন ধরতেছে না, ফোন ধরতেছে না। না আমি তো তোমারে বললামই যে আমার ছোট বোনের সাথে আমি শুই, ও আসলে আমি ফোনটা রেখে দেবো, আমি কথা বলতে পারবো না। আর ও শুয়ে পড়লে তখন আমি তোমাকে ফোন দেবো, আমি তো তোমার এর আগে বলছি কথাটা, তাই না? হ্যাঁ এখন তুমি বলো কি বলবা, শুনতেছি আমি। ও শুয়ে পড়ছে। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? এটা কেমন ধরনের প্রশ্ন করলা? তুমি কি আমাকে পাম দিতেছো নাকি? তুমি কি কম সুন্দর নাকি আমার থেকে? তুমিও তোমার ছেলে অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি তো তোমার ছোট বোনের সাথে ঘুমাও, তারপর তুমি কষ্ট করে আমাকে ফোন দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো রেখে দাও। কালকে তুমি ঠিক 4টার সময় ওই ফুচকার দোকানে চলে এসো, ওই ফুচকা মামা আছে না, ওর দোকানে চলে এসো, আমি ওখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা, তো আমার তো বাসায় অনেক ম্যানেজ করতে হয়, সবাই হ্যান্ডেল করে তারপর বের হতে হয়। তো আমি দেখি সবাইকে ম্যানেজ করে তারপর আমি বের হব, তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, রাখি। কি তোমার খবর কি? তুমি ঠিকঠাক মতো পড়ালেখা করো তো, নাকি দুদিন পরে আবার টিচার এসে বলবো যে আপনার মেয়ে পড়ালেখা ঠিক মতো করে না? না আমার প্রতিদিনের পড়া প্রতিদিনই দিয়ে আই আমি, না আমি শেষকালে টিচারতে জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে গেলে তাইলে আর টিচাররা বিচার দিব না, বুঝতে পারছো? আর না হয় কিন্তু আমার এই যে টিচার দিয়ে পড়ালেখা করাইতেছি এই টাকাই আমার জলে যাইব। কথাটা মনে রাখো, সবসময় লেখাপড়া করবা, মনোযোগ দিয়ে মানুষের মতো মানুষ হবা। 10 জনে বলবো না একটা ভালো মেয়ে, ঠিক আছে? আই তাহমিনা, তাহমিনা কই রে? এদিকে আয় তো বাবা একটু। জি আম্মু বলো। এদিক দিয়ে বসো। তুমি ঠিকঠাক মতো কি মাদ্রাসায় পড়াশোনা করতেছো? জি আম্মু। নাকি 2 দিন পরে আবার মাদ্রাসার হুজুর এসে আমার কাছে বলবো যে আপনার মেয়ে কিন্তু ঠিকঠাক মতো পড়ালেখা করে না? এগুলি কিন্তু আমি শুনতে পারবো না বাবা। না আম্মু, কোনো অবজেকশন আসবে না। আচ্ছা ঠিক আছে, না আসলেই ভালো। এই তাহমিনা, বৃষ্টি কোথায় রে? সকাল থেকে তো বৃষ্টির দেখতেছি না। আপু তো ঘরেই আছে আম্মু। ঘরে আছে? এই বৃষ্টি, বৃষ্টি এদিকে আসো তো। জি আম্মু। কি ব্যাপার, তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যেতেছি আম্মু। বাহিরে যাবে মানে কোথায় যাবে বাহিরে? আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। কোন বান্ধবীর সাথে দেখা করতে রিমার যাবে? সাথে দেখা করতে যাবো। ওরে বলছি, ও ফোন দিছিল, ওর বলছি যে ওর সাথে একটু দরকারি বলে আছে ওর,
এই কারণে দেখা করতে বলছে, এই কারণে আমি ওর সাথে একটু দেখা করতে যেতেছি। শোনো, লিমার সাথে দেখা করো আর যার সাথে দেখা করো, যে বান্ধবীর সাথে দেখা করো, দেখা করে চটপট চলে আসবা, খুব সাবধানে যাবা। সমাজ ব্যবস্থা কিন্তু ভালো না, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ আম্মু, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। না আম্মু, আপু তো কোনো বান্ধবীর সাথে দেখা করতে যায় না। আপু কালকে রাত্রে কার সাথে জানি ফোনে কথা বলছে। কি বলছো তুমি? কার সাথে কথা বলছো বৃষ্টি? আম্মু, আপু কালকে বলছে যে ফুচকার দোকানে দেখা করবে বিকাল 4টা বাজে। না আম্মু, আমি লিমার সাথে কথা বলছি, আর লিমাই বলছে যে ফুচকার দোকানে দেখা করবে 4টার সময় বিকালে। আমি সেখানে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যেখানে যাও খুব সাবধানে যাও। যাও। শোনো তাহমিনা, বড়দের সম্পর্কে কথা বলার আগে অন্তত একটু ভালো করে ভেবে নেবে। তুমি জানো, তুমি তোমার বড় বোনের সম্পর্কে কথা বলতেছিলে, তোমার ভাবা উচিত তুমি কার সম্পর্কে কথা বলতেছিলা। তোমার বড় বোনের বদনাম হলে তোমার নিজেরও বদনাম হবে। আর সব সময় কোনো কিছু না জেনে কখনো কাউকে অপবাদ দিবা না, কথাটা মাথায় রেখো। না আম্মু, আমি সত্যি কথাই বলতেছি। আপু কার সাথে জানি কথা বলছে, একটি ছেলের সাথে কথা বলছে। বিশ্বাস না হলে তুমি আপুর বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ মা, আমিও দেখছি আপু জানি মোবাইলে কার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজনে যেহেতু বড় বোনের নামে কমপ্লেন করলা, ঠিক আছে, আমার কাছে ওর বান্ধবীর লিমার নাম্বার আছে, আমি লিমাকে কল করে দেখতেছি আদৌ বৃষ্টি লিমার কাছে গেছে কিনা, তাহলেই তো বুঝতে পারবো আসলে ও কোথায় গেল। ঠিক আছে, আমি দাঁড়াও, আমি ফোন নাম্বারটা ডায়েরি থেকে নিয়ে আসতেছি। চল সুবর্ণা, আমরা পড়তে বসি গা। বৃষ্টির নাম্বারটা তো ডায়েরিতে আছে, দাঁড়াও খুঁজে বের করলে। আমার বৃষ্টির বান্ধবী লিমা, এই তো পেয়ে গেছে নাম্বারটা। লিমার নাম্বারে ফোন দিয়া হ্যালো লিমা, হ্যালো লিমা, তুমি কি বৃষ্টির বান্ধবী লিমা বলতেছো? জি আন্টি, আমি লিমা বলতেছি। হ্যাঁ লিমা, বৃষ্টি কি তোমার ওখানে গেছে? না আন্টি, ওর সাথে তো আমার গোপে 1 মাস ধরে কোনো কথাবার্তা হয় না। তোমার সাথে 1 মাস ধরে যোগাযোগ হয় না? আচ্ছা হ্যাঁ, জি আন্টি। আচ্ছা ঠিক আছে বাবা, আসলে ও বলছিল তো যে তোমাদের বাসায় যাবে, সেজন্য আর কি আমি তোমাকে ফোন করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে মা, তাহলে ভালো থেকো, রাখছি তাহলে। 3টা মেয়ে থাকার পরেও ঘরে সব কাজ আমার করা লাগে। যদি 3টা ছেলে থাকতো তাহলে হয়তো 3টা ছেলের বউ আসতো, আমি পায়ের উপরে পা তুললাম, তারপরে খাইতাম। এই বৃষ্টি, ভিতর রুমে যাওয়া লাগবো না, এদিকে আসো, এদিকে আসো, এখানে দাঁড়াও। কোথায় গেছিলা তুমি? আমি তোমাকে বললাম না যে আমার বান্ধবীর সাথে দেখা করতে যাবো। কোন বান্ধবীর বাসায় গেছো তুমি? আমি এই লিমাদের বাসায় গেছি। লিমার বাসায় গেছো তুমি? না, লিমার বাসায় গেছো? মিথ্যা কথা বলতে লজ্জা লাগে না তোমার? তুমি মিথ্যা কথা বলে লিমার নাম দিয়ে তুমি লিমার বাসায় গেছো বলছো। লিমার কাছে আমি ফোন করছিলাম, লিমা তো বললো তোমার সাথে প্রায় 1 মাস যাবো তার যোগাযোগ হয় না। কেন আমার সাথে মিথ্যা কথা বলছো বলো? তোমার বাবা মারা গেছে, তোমাদের 3 বোনকে আমার শিক্ষার কোন জিনিসের অভাব দিয়েছে আমি, বলো আমাকে। কেন আমার শিক্ষার এই অধপতন হয়েছে? কোথায় গিয়েছিলে তুমি, সত্যি করে বলো। আম্মু, আমার ভুল হয়ে গেছে, আর এরকম ধরনের কখনো ভুল হবে না। আমি এক বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম, আমি ওকে অনেক ভালোবাসি, তো এই কারণে। ভালোবাসি মানে? ভালোবাসি কি? আমাদের বংশের মধ্যে কখনো এই ভালোবাসা শব্দটা আসেনি, আর কোনোদিন আসবেও না। ভালোবাসা করে আমাদের কোনো মেয়েদের বিয়ে হয়নি, আর কোনোদিন হবেও না। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। আর কখনো এই ভালোবাসার মুখে আনবা না। যে ছেলের সাথে আজকে দেখা করতে গেছো, ফেরদার যে আমি কখনো আর না দেখি, ওই ছেলের সাথে তুমি আর দেখা করতে গেছো, ওই ছেলেকে বলে দিবা ওই ছেলের সাথে কখনো সম্পর্ক সম্ভব না। মনে থাকবো? হ্যাঁ আম্মু, মনে থাকবো। একটা জিনিস মনে রাখবা, তোমার বাবা মারা যাওয়ার পরে খুব কষ্ট করে আমি এই সংসারটাকে টিকিয়ে রেখেছি। তোমাদের 3 বোনকে কখনো কোনো কিছুর অভাব দেইনি, কখনো বুঝতে দেইনি বাবার অভাব কি।
কখনো তোমাদের বিলাসিতা কোনো কিছুর অভাব দেয়নি, তাহলে আজকে কেন তুমি আমাকে মিথ্যা কথা বলে তোমার বান্ধবীর নাম করে ছেলেদের সাথে দেখা করতে যাবে? আমার এখানেই ভুল হয়েছে আম্মু, আর কখনো এরকম ধরনের ভুল হবে না, আর কখনো তোমাকে কষ্ট দেবো না, আমাকে মাফ করে দেবো। ঠিক আছে, আমি তোমাকে লাস্ট একটা সুযোগ দিচ্ছি, এরপর যেন আমি আর এই ধরনের কোনো কথা না শুনি, তাহলে কিন্তু বুঝবে মাকে হারাবে, সব কিছু হারাবে, মাথায় রেখো। শোনো, এই শেষ সুযোগ, তোমাকে আমি লাস্ট বারের মতো একটা সুযোগ দিচ্ছি, দ্বিতীয়বার যেন আমি আর কখনো এরকম কোনো পুরুষ সংগঠিত কোনো ঘটনা না ঘটাইতে দেখি, মনে রাখবো? হ্যাঁ দেখছো আম্মু, আমি বলছিলাম না আপু একটি পুরুষের সাথে দেখা করতে গেছে। হ্যাঁ রে মা, তোর কথাই ঠিক আছে, কিন্তু তোর কথা শুনেই তো আমি লিমাকে ফোন দিয়ে কনফার্ম হলাম। কি করব বল, তোরাই তো আমার সব, তোরা বুঝিস না, কেন বুঝিস না বল, তোরা কেন বুঝিস না? তোদের ছাড়া তো আমি অচল, বুঝতে পারিস না? কখনো এরকম করিস না, মাকে কষ্ট দিস না, ঠিক আর আছে? কখনো এরকম ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, এবার মাফ করে দিলাম, যাও যাও, রুমে যাও।